সকালে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম, বালতি পরিষ্কার আমি কিভাবে করি। তো দেখতে থাকো। দেখো অ্যাসিডের বোতল প্রতি মাসের মতো, কি বলতো, দেখো এই বালতিগুলো জলের আয়রনে আয়রনে সাদা হয়ে যায়, এগুলোর অ্যাসিড ঢেলে দিয়েছি। দেখো অ্যাসিড দিয়ে এগুলো পরিষ্কার করবো। চলো দেখতে থাকো আমি কিভাবে কি পরিষ্কার করছি। সকালটা তোমাদের সাথে আমি এই যে জামা কাপড় রাখা আছে, এই বালতিগুলো সব পরিষ্কার করা হবে। তারপরে এই যে এইসব জামা কাপড় গুলো সব কাচাকুচি করা হবে। দেখো এই যে আমার ছেলের গেঞ্জি, এটা পরে আমি শর্ট পরেছিলাম, এগুলো মানে একবার পরেছি। এগুলো আমি এই সার্ফের বালতি, দেখো সার্ফ রাখা আছে, সার্ফ রাখা আছে। তো সব কাচাকুচি হবে। আর এই বালতিগুলো চলো পরিষ্কার করি প্রতি মাসের মধ্যে হবে। আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। ন্যাকড়া দিয়ে এটা দিয়ে প্রথমে অ্যাসিড দিয়ে প্রথম কষে নিচ্ছি। তারপরে আমি সার্ফ দেবো, সার্ফ দিয়ে পরিষ্কার করবো। যখন পরিষ্কার করা হয়ে গেছে, চলো কাছ থেকে একবার তোমাদের দেখিয়ে দিই কিরকম পরিষ্কার করেছি বালতিগুলো। ভালো লাগছে কিনা বলো। মনে হচ্ছে না নতুন বালতি, একদম পুরো সাদা হয়ে গেছিল না। এই দেখো বালতিগুলো পরিষ্কার করে নিয়ে আমার কি হাত জ্বলছে জানো না তো, মানে ঝিঝি করছে, কেমন টাইপের হাত দিল। তবে হাতগুলো আমার পরিষ্কারই হয়ে গেছে দেখো। তো এই দেখো এইভাবে আমি বালতিগুলোকে এবার, আর ওই যে কালো বালতিটা, এই বালতিটাকে আমি এখানেই রেখেছি, কারণ এই বালতিটা দিয়ে আমি বাসন মানে মাজার পরে বাসন ধুই। এটা দিয়ে আমি এই বালতিটা আমি এখানেই রেখে দিয়েছি। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অসুস্থ থেকে আমার ভিডিওটা প্লিজ দেখবে কিন্তু।